রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে এসেছি। মানে ব্লগের তো অনেক ভিডিও আমার ফোনের মধ্যে জমা হয়ে গেছে, কিন্তু আমার ভিডিও এডিটিং করা হচ্ছেই না। তো অনেকটা দিন হয়ে গেছে যে ব্লগ দেওয়া হয় না। তো এইগুলো অনেক আগের ভিডিও, তোমরা দেখে বুঝতেই পারছো অনেক আগের। কারণ তোমরা দেখে বুঝতে পারছো এই কারণে বলছি, কারণ যে এখন একটু ঠান্ডা কমে গেছে। আর এই ভিডিওগুলোতে আমার গোপাল সোনারা এখনও সোয়েটার পরে আছে, তো ভালো মোটা সোয়েটার পরে আছে, কারণ তখন ঠান্ডা ছিল। আর এই যে বেটুদের জন্য সমস্ত প্রসাদ আয়োজন করিয়ে আমি ভোগ লাগিয়ে দিয়েছি। তো এই দেখো আমার কি সুন্দর লাগছে বাসুসোনাকে, এই নতুন সোয়েটারের সেটটা, নতুন না গত বছর নেওয়া হয়েছিল এই সোয়েটারের সেটটা। আর সবাইকে আবারও বলছি রাধে রাধে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরও এসে গেছে 2024। তো 2024 আসার পর আর আমার ভিডিও আপলোড করা হয়নি। তো ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে কথা বলা যাক। তো আর এখন তো মানে আমার যে ঠাকুর ঘরটা উপরে ছিল সেটা তো এখন আমার বেডরুমে শিফট হয়ে গেছে, কারণ উপরে যেহেতু ছাদে কাজ চলছিল সেই কারণে আর ঠাকুরঘর উপরে রাখা হয়নি। আর এই দেখো এই সাদা ফুলের না, মানে একজনের কাছ থেকে বীজ এনে আমি বীজটা ফেলেছিলাম, মানে একজনের কাছ থেকে বললে ভুল হবে, একজনের মানে একটা পার্লারের বাইরে রাস্তার মধ্যে এই ফুলগুলো ফুটেছিল। তো ওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। তো তখন আমি গাছটা থেকে বীজ তুলে এনেছিলাম। আর এটা লতানো গাছ হয়, মানে শীতকালে ফুলটা হয়। আর দেখো কি সুন্দর ফুলটা হয়েছে, আমি ভাবতেও পারিনি যে বীজটা দেখে হবে। আর এইখানে ছোট্ট ছোট্ট চারা গাছগুলো আমি মানে যেগুলো বসিয়েছিলাম, এবছর গাছের সেরকম যত্ন নেওয়া হয়নি, কাজ টাজ হচ্ছে বলে উপরে, তো তারই এই সব ফুলগুলো ফুটেছে। আর এই দেখো সব গাঁদা ফুল গাছ লাগানো হয়েছে। আর এখানে হচ্ছে দেখো বেগুনি কালারের সেবতি ফুল, যেটা ডিসেম্বর মাসে ফোটে। তো মানে এটাকে অনেকে ডিসেম্বর ফুলও বলে থাকে। তো এটা এখনও ফুটছে গাছে, জানুয়ারি মাস অবধিও ফোটে, আবার অনেক সময় নভেম্বর মাসেও ফুটে, মানে মানে শুরু হয়ে যায়। আর এইখানে দেখো আমার ছোট্ট গোলাপের ডাল লাগানো গাছে গোলাপ ফুলও ফুটেছে। তো এইটা ছিল আমার ছোটো ছোটো ছাদ বাগান। আর তারপর আজকে রাত্রিবেলায় আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে। সাজানোর কারণটা হলো নিউ ইয়ার ছিল, তাই জন্য সাজিয়েছে। অনেক পুরোনো ভিডিও তোমাদেরকে বললাম। তো চলো আমরা দেখো চলে এসেছি যে একটুখানি রেস্টুরেন্টে খেতে। এটা আমাদের বাড়ির পাশেই, চেরি রেস্টুরেন্টের নাম। তো এখানে না ভালো মকটেলও পাওয়া যায়। এখানে দেখো মকটেলের একটা শপও রয়েছে রেস্টুরেন্টে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আসতে পারো। আর এখানে চাইনিজ ডিশও খুব ভীষণ ভালো পাওয়া যায়, আর ইন্ডিয়ান তো পাওয়াই যায়, আর ইটালিয়ানও পাওয়া যায়। তো চাইনিজটা আমি ভীষণ ভালোবাসি খেতে, তো এই কারণে চাইনিজের নামটা আগে নিলাম। তো রেস্টুরেন্টে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই রেস্টুরেন্টে যে ভিডিওটা তোমাদেরকে করে দেখাচ্ছে সেটা হলো আমার ছেলে, আর ওই তুলেছে ভিডিওটা পুরো রেস্টুরেন্টের। তো তোমরা চাইলে আসতে পারো, এটা খড়গপুরে পুরাতন বাজারে। তো দেখো আমরা খাবারে নিয়ে নিয়েছি ডেজার্ট, আর তারপর কিছু খাবার। তো এখন আমার ছেলে বড় হয়ে, মানে বড় মানে এখন ও বাইরের খাবারটা আবার ভালোই খেয়ে এনজয় করতে পারে। ছোটোবেলায় যেমন ও খেতে পারতো না, ও খুব দেরিতেই খাওয়া শিখেছিল, কিন্তু এখন যেহেতু সবই খাবার ও খায়, ঝাল টাল সব খায়, বড় হয়ে গেছে। তো এই জন্য ওর একটু মানে বাইরের খাবার খেতে খুব পছন্দ করে, বাচ্চারা যেমন হয়। তো দুদিন ছাড়া ছাড়ি ওর বায়না থেকে যে আমরা যেন রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসি। তো ওর বায়না মেটানোর জন্যই রেস্টুরেন্টে যাওয়া ছিল। আর তা তোমাদের সঙ্গে তো সেই জন্য একটুখানি এই ব্লগটা শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই।